আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করল, হে খুদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত সম্পদের লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার এবাদত বন্দিগি করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায় তাহলে একদিনও সে এবাদতে লিপ্ত থাকবে না। হে খুদা, তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা দাও, আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহর প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন প্রতীক সেজে হজরত আইয়ুব আলাইহিসসালামের নিকট গমন করলো। আইয়ুব আলাইহিসসালামের নিকট গিয়ে নিজ দরিদ্রতা প্রকাশ করে শয়তান বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। হজরত আইয়ুব আলাইহিসসালাম লোকটির সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল। তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্রে গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হজরত আইয়ুব আলাইহিসসালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো, তাই মলিন মুখে সে ফেরত গেল। এরপরে সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সে স্থির করলো যে নবীর ফলবাগানে আগুন ধরিয়ে দেবে। যেই ভাবনা সেই কাজ। একদিন সে নবীর ফলবাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলি ফলবাগান নষ্ট হয়ে গেল। ফলবাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছালো। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, এতে আমার চিন্তিত হবার কোনো কারণ নেই। শয়তান যখন দেখলো হজরত আইয়ুব আলাইহিসসালামের ফলবাগান ধ্বংস করে দেওয়ার পরেও বিন্দুমাত্র বিচলিত হলেন না তিনি, তখন তার মনে আগুন ধরে গেল। অতঃপর সে আবার চিন্তা করতে লাগলো কি করে নবীর ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্থা বলে গিয়ে আগুন ধরিয়ে দিল। সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠ পরিভ্রান্ত হয়ে গেল, যাতে সমস্ত পশু মারা গেল এবং কিছু সংখ্যক রাখালও সেই আগুনে মৃত্যুবরণ করলো। অন্যান্য রাখালগুলি এই খবরটি দ্রুত নবীর কাছে পৌঁছে দিল। খবর শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছে, এতে আমার বিচলিত হবার তো কিছুই নেই। শয়তান যখন দেখলো এত কিছুর পরেও নবী সামান্যতম বিচলিত হচ্ছে না, তখন তার মনে আরো আগুন জ্বলে উঠল। এরপরে সে নবীর আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো। হজরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তান ছিল। তারা মক্তবে পড়াশোনা করত। মক্তবে পড়ালেখা করার জন্য প্রতিদিনের মতো একদিন সকালে হজরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তানেই উস্তাদের কাছে মক্তবে পড়াশোনা করতে গেল। এমন সময় উস্তাদ কোনো এক কাজে সেই মক্তব থেকে বের হলো, আর শয়তান এই সুযোগে সেই মক্তবের ছাদ ধসিয়ে দিল। এতে করে হজরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তানেই মৃত্যুর মুখে পতিত হলো। মক্তবের ওস্তাদ কাঁপতে কাঁপতে গিয়ে হজরত আইয়ুব আলাইহিসসালামকে জানালো, হে আল্লাহর নবী, আমি কোনো এক কাজে মক্তবের বাইরে গিয়েছিলাম, এর মধ্যেই ইমারতের ছাদ ধসে পড়ে আপনার 12 জন সন্তানই মৃত্যুর মুখে পতিত হয়েছে। উস্তাদের মুখে এই কথা শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে নিয়েছে, এতে আমার বিচলিত হবার তো কিছুই নেই। শয়তান যখন দেখলো সন্তানের মৃত্যুতে হজরত আইয়ুব আলাইহিসসালামের ইমানে মোটেও কমতি আসলো না, তখন সে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো এবং সে আরো বড় ক্ষতি করার চিন্তা ভাবনা করতে লাগলো। এদিকে হজরত আইয়ুব আলাইহিসসালামের দুশমনেরা নবীর এই পরীক্ষা দেখে খুব খুশি হলো। নবীর কর্মচারী ও চাকরবাকররা নবীর এই করুণ অবস্থা দেখে যে যেদিকে পারলো চলে গেল। নবীর বাড়িঘর, বাগান, আস্তাবল সবকিছু শূন্য হয়ে পড়ে রইল। এই সুযোগে শত্রুরা এসে সবকিছু লুট করতে আরম্ভ করলো। বিধ্বস্ত বাড়ির সকল মালামাল তারা নিয়ে গেল। বাগানের বাকি সকল ফল ও ফসল নিয়ে তাদের মধ্যে কারাকারি আরম্ভ হলো। এক কথায় হজরত আইয়ুব আলাইহিসসালামের আরাম আয়েশ, সন্তান সন্ততি ও সমুদয় ধন সম্পদ সপ্তাহকালের মধ্যেই শেষ হয়ে গেল। হজরত আইয়ুব আলাইহিসসালামের 4 জন স্ত্রী ছিল। 3 জন নবীর সঙ্গে ঝগড়া করে এবং তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেল। বাকি রইল একমাত্র হজরত রহিমা আলাইহিসসালাম। সবসময় তিনি নবীর সাথে সাথে থাকতেন। দেশের মানুষ নবীর নবুয়তি দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস আরম্ভ করে দিল। কেউ কেউ বলল,
আইয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপরে এরকম গজব কেন নাজিল হলো? আসলে সে নবী নয়, মিথ্যে নবুয়তের দাবির কারণে আল্লাহ তাআলার গজব তার উপর নাজিল হয়েছে। এদিকে নবীর ভক্তদের মধ্যেও ভাঙন দেখা দিল। এ অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও হযরত আইয়ুব আলাইহিস সালামের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তিনি ইবাদতগারের মধ্যে থেকে পূর্বের ন্যায় একই রকম মনোযোগের সাথে ইবাদত করে যাচ্ছিলেন। তিনি যেন তার এই বিশাল ধ্বংসযজ্ঞের কোনো খবরই রাখেন না। কোনো রকম হতাশা বা আফসোসের চিহ্নমাত্র তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল না। লোকজন যাতায়াতকালে বলতে লাগলো, হে আইয়ুব, তুমি নবুয়তের দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে। এর চাইতে নবুয়তের দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল। যেমন দেখো, আমরা নবীও না আর গজবেও পতিত হইনি। এছাড়া লোকেরা নানান ধরনের তুচ্ছ-তাচ্ছিল্যমূলক কথা হযরত আইয়ুব আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই সমস্ত কথার প্রতি আদৌ ভ্রুক্ষেপ করলেন না। তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সঙ্গে মেলামেশা করে কাটাতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। এই সব দৃশ্য দেখে শয়তান আর বসে থাকতে পারল না। সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরো গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটলো। ষড়যন্ত্র মাফিক সে নবীর সাক্ষাৎ প্রাপ্তি হয়ে তার নিকটে পৌঁছালো এবং নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার কিছু আরজি ছিল। এই বলে সে নবীর কাছে কথা বলার বান করে গেল এবং তার মুখটি নবীর কানের কাছে নিয়ে দুই কানে দুটি ফু দিয়ে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফুসকার মতো এক প্রকার ফুরা উঠে ভরে গেল। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। ইবাদত বন্দিগিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী রহিমা তার সেবা যত্ন করছিলেন। আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে ক্ষতের সৃষ্টি করলো। দীর্ঘদিন এই অবস্থা কাটানোর পরে নবীর শরীরের মাংসের মধ্যে এক প্রকার কীটের দেখা দিল। আরো কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে নতুন আরো দুরকমের পোকার সৃষ্টি হলো। এই পোকাগুলো নবীর শরীরের মাংস ও রক্ত খেতে আরম্ভ করলো। অন্যদিকে নবীর স্ত্রীর জমা করা টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল। তাদের দারুণভাবে খাদ্যের অভাব দেখা দিল। শুধু পানি পান করে নবী ও তার স্ত্রী রহিমা কয়েকদিন অতিবাহিত করলেন। তারপর আর ধৈর্য ধারণ করতে পারলেন না। হযরত রহিমা আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকটে গিয়ে আরজ করলেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কাছে আর কিছুই নেই। অতএব গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম আর তা দিয়ে আমাদের আহারের ব্যবস্থা করতে পারতাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর মুখে এই সকল কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর তিনি বললেন, হে রহিমা, তোমাকে কষ্ট দেবার কোনো মানসিকতাই আমার ছিল না, কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্য হয়েই তোমাকে অনুমতি দিতে হচ্ছে। তুমি যাও, মানুষের বাসায় গিয়ে কাজ করো, তারপরেও তো কিছু হালাল রুজি উপার্জন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করে দিলেন। এদিকে গ্রামবাসী আইয়ুব আলাইহিস সালামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়ল। ঘৃণায় তাদের শরীর গিরগির করতে লাগলো। এছাড়া মাংস পচার গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ল। তাই একদিন তারা হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আইয়ুব, তুমি অতি সত্বর আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্রে চলে যাও, না হলে আমরা তোমাকে বের করে দিতে বাধ্য হব। হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে মাত্র 3 জন লোক ছিল তখন। একজন ছিলেন তার স্ত্রী রহিমা আর 2 জন হযরত আইয়ুব আলাইহিস সালামের শিষ্য ও ভক্ত। তারা সব সময় নবীর দেখাশোনা ও সেবা করত। গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হযরত আইয়ুব আলাইহিস সালামের শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে চলে যাওয়ার জন্য রওনা করলো। অনেকক্ষণ পথ চলার পর তারা অপর এক গ্রামে উপস্থিত হলো। সেই গ্রামের লোকেরা হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের অবস্থা দেখে বলল, তোমরা এখনই একে নিয়ে অন্যত্রে চলে যাও, না হলে আমরা তাকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব। এভাবে শিষ্যরা 60টি গ্রাম হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে ঘুরলো, কিন্তু কোনো গ্রামের লোকেরাই হযরত আইয়ুব আলাইহিস সালামকে আশ্রয় দিল না। তখন শিষ্যরা বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে ময়লা ও আবর্জনা ফেলার এক স্থানে গাছের ছায়ায় হযরত আইয়ুব আলাইহিস সালামকে রেখে বিদায় গ্রহণ করলো। বিদায়ের প্রকালে তারা বলাবলি করতে লাগলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার উপরে এই ধরনের মুসিবত কেন আসলো? অন্যজন উত্তর দিল, হয়তোবা তিনি আল্লাহ তাআলার মর্জির বিপরীত কোনো কাজ করেছেন, না হয় তার এই পরিণতি কেন হবে। তারা একজন আরেকজনকে বলল, নবী যখন আল্লাহর মনোনীত কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছে তখন আর তার পিছনে থেকে আমাদের কোনো লাভ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই।
দুজনে এ ব্যাপারে একমত হলো এবং হজরত আয়ুব আলাইহিসসালামকে গাছের নিচে রেখেই তারা বিদায় গ্রহণ করলো। হজরত রহিমা আলাইহিসসালাম হজরত আয়ুব আলাইহিসসালামকে ছেড়ে যাওয়ার পাত্রী নন, তাই তিনি সদা সর্বদা নবীর খেদমতে ব্যস্ত থাকতেন। দিনের কিছু সময়ে মানুষের বাসায় গিয়ে কাজ করে যা সামান্য উপার্জন করতেন তা দ্বারা স্বামীর জন্য ঔষধ ও খাবারের ব্যবস্থা করতেন। এভাবেই দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। হজরত আয়ুব আলাইহিসসালামের শরীরের কত কীট মরে যায়, আবার কত নতুন ভাবে কত কীটের জন্ম হয়। এভাবে দিন দিন কীটের সংখ্যা বাড়া ছাড়া আর কমে না। তার শরীরের সামান্য হাড্ডি মাংস ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। একদিন হজরত আয়ুব আলাইহিসসালামের শরীর থেকে কয়েকটি কীট গড়িয়ে পড়ে গেল। তখন হজরত আয়ুব আলাইহিসসালাম স্ত্রী রহিমাকে ডেকে বললেন, রহিমা, মানুষ মাটির তৈরি। মানুষ মৃত্যুবরণ করার পরে তার শরীরের হাড় মাংস পুনরায় মাটিতে পরিণত হবে। মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি এই মাংস ও রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করতে পারে, এতে আপত্তি কিসের? এতে অন্তত ওদের খাবার দানের পূর্ণতা পাওয়া যাবে। অতএব যেই কীটগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেছে ওইগুলিকে উঠিয়ে পুনরায় আমার শরীরের সঙ্গে লাগিয়ে দাও। হজরত রহিমা আলাইহিসসালাম স্বামীর আদেশ অনুসারে গড়িয়ে পড়া কীটগুলিকে পুনরায় উঠিয়ে তার শরীরের সঙ্গে লাগিয়ে দিলেন। একদিন হজরত রহিমা আলাইহিসসালাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না। তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কাজের জন্য তিনি হন্যে হয়ে সারা গ্রামে ছুটে বেড়াতে লাগলেন, কিন্তু কোথাও কোনো কাজ পেলেন না। অবশেষে তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন, আপনি আমাকে আজকের জন্য কিছু অর্থ ধার দিন, আমি আগামী দিনে সে অর্থ আপনাকে পরিশোধ করে দেব। আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু অর্থ ধার দিতেন তাহলে সেই অর্থ দ্বারা আমি আমার স্বামীর জন্য ঔষধ ও খাবার নিয়ে যেতে পারতাম, আর না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে। আপনি আমার প্রতি একটু দয়া করুন। মহিলা হজরত রাহিমা আলাইহিসসালামের কথা শুনে বলল, আমি কাউকে টাকা ধার দেই না। জীবনে অনেক মানুষকে টাকা ধার দিয়েছি, কিন্তু তারা কেউ আজ পর্যন্ত আমার টাকা ফেরত দেননি। অতএব তোমার এই ভাওতাবাজির অভিনয় বাদ দিয়ে সোজা বাড়ির পথ দেখো। আমি কোনো টাকা তোমাকে ধার দিতে পারবো না। হজরত রহিমা আলাইহিসসালাম বললেন, তবে আমাকে কিছু কাজ দিন, সেই কাজের বিনিময়ে না হয় আমাকে টাকা দেবেন। মহিলা বলল, আমার কাছে কোনো কাজ নেই, তবে আমি তোমাকে এক শর্তের বিনিময়ে টাকা ধার দিতে পারি। তোমার মাথার চুলগুলি আমার খুব পছন্দ হয়েছে, তুমি যদি তোমার মাথার চুলগুলি কেটে আমাকে দিয়ে দাও, সেই চুলগুলির বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। হজরত রহিমা আলাইহিসসালাম বললেন, হে মহিষী নারী, আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, তার সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছে। তিনি কোনো কঠিন জিনিস স্পর্শ করতে পারেন না। তিনি যখন বিছানা থেকে ওঠেন তখন আমার মাথার চুল ধরে বিছানা থেকে উঠেন। আমি যদি মাথার চুলগুলি কেটে আপনাকে দিয়ে দেই তাহলে আমার স্বামী কি ধরে বিছানা থেকে উঠবেন? তখন সেই মহিলা বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার মাথার অর্ধেকটা চুল কেটে দিয়ে দাও, আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে তোমাকে টাকা দিব। হজরত রহিমা আলাইহিসসালাম চতুর্দিকে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তার মাথার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন এবং তার বিনিময়ে কিছু অর্থ গ্রহণ করে সেই অর্থ দ্বারা স্বামীর জন্য কিছু আহার ও ঔষধ ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। শয়তান যখন দেখলো হজরত রহিমা আলাইহিসসালাম তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছেন, শয়তান এটিকে হজরত আয়ুব ও বিবি রহিমার মাঝে ভুল বুঝাবুঝির জন্য একটি মুখ্যম সুযোগ হিসেবে গ্রহণ করলো। এরপরে সে একজন দরবেশের বেশে হজরত আয়ুব আলাইহিসসালামের কাছে এসে বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য। সে বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে, যার ফলে আজকে এক ঘটনায় মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং তার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। সে বাড়িতে ফিরে আসলে আপনি এর সত্যতা দেখতে পারবেন। আমরা নবী হিসেবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তাই আগে থেকেই আপনাকে এই ঘটনা জানিয়ে গেলাম। এই বলে শয়তান বিদায় গ্রহণ করলো। হজরত আয়ুব আলাইহিসসালাম শয়তানের এই কথা বিশ্বাস করলেন এবং অত্যন্ত ক্রোধান্বিত হয়ে একাকী বললেন, আমার স্ত্রী এমন স্তরে গিয়ে পৌঁছেছে আমি কল্পনাও করতে পারি না। আমি আর তার উপার্জিত অর্থ খাবো না। সে আমাকে এ যাবৎ অসৎ পথের উপার্জন খাইয়েছে, এই জন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত অনুতপ্ত। হে আমার মাবুদ রহমান রহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে অবশ্যই তাকে 100 বেত্রাঘাত করব। পুনরায় আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সুস্থ হবার পরেই অবশ্যই তাকে 100 বেত্রাঘাত করব। সেদিন সন্ধ্যাবেলা হজরত আয়ুব আলাইহিসসালাম স্ত্রীর খবর শুনে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে রইলেন। যখন সন্ধ্যাবেলা হজরত রহিমা আলাইহিসসালাম ঘরে ফিরে আসলেন
তখন হজরত আয়ুব আলাইহিসসালাম তার সাথে কোনো কথা বললেন না। রহিমা আলাইহিসসালাম স্বামীর এই অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সঙ্গে তার নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? কেন আপনি আমার সঙ্গে কোনো কথা বলছেন না? কিন্তু হজরত আয়ুব আলাইহিসসালাম তার কথার কোনো উত্তর দিলেন না। এরপর হজরত রহিমা আলাইহিসসালাম তার কাছে খাবার ও ওষুধ পরিবেশন করলেন, কিন্তু হজরত আয়ুব আলাইহিসসালাম তাও প্রত্যাখ্যান করলেন। রহিমা আলাইহিসসালাম আয়ুব আলাইহিসসালামের পা জড়িয়ে ধরে বললেন, হে প্রাণের স্বামী, দয়া করে আপনি আমাকে বলুন, কেন আপনি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছেন? তখন হজরত আয়ুব আলাইহিসসালাম বললেন, তোমার চরিত্র এত নিচে নামতে পারে আমি কল্পনাও করতে পারিনি। তুমি চুরি করে এতদিন আমাকে খাবার খাইয়েছ, অসৎ পথের উপার্জন আমাকে খাইয়েছ, আমি এটা কল্পনাও করতে পারিনি। আমি না জেনে তোমার উপার্জন খেয়েছি। আজ এক দরবেশ আমাকে তোমার ব্যাপারে জানিয়ে গেল। সে বলল যে তুমি চুরির কারণে হাতে নাতে ধরা পড়েছ, আর তার কারণেই মানুষ তোমার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। হজরত রহিমা আলাইহিসসালাম স্বামীর মুখে এমন কথা শুনে যেন আসমান থেকে মাটিতে পতিত হলেন এবং তার দু চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহ, হে রহমান রহিম, তুমি সবকিছুই জানো আমি কি উদ্দেশ্যে কি করেছি। কিছুই তোমার অগোচরে নয়। এমন অবস্থায় আমার স্বামীকে কে বা কারা মিথ্যে অভিযোগ শুনিয়ে আমার ব্যাপারে বিভ্রান্ত করে তুলল, আমি কিছুই জানি না। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সঠিক ঘটনাটি অবগত করো। হে রহমান রহিম, আমি এই জন্য মানুষের কাছে ধন্না দিতে যাব না। আপনি আমার একমাত্র ভরসা, তুমি আমার সর্বশ্রেষ্ঠ বিচারক, অতএব এর বিচার তুমি করো। যে জালিম আমার স্বামীর মনে আমার ব্যাপারে কুধারণা সৃষ্টি করে গিয়েছে তার তুমি সঠিক বিচার করো। হজরত রহিমা আলাইহিসসালামের এই ফরিয়াদ শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল। তখন আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইহিসসালামকে হজরত আয়ুব আলাইহিসসালামের নিকট পাঠিয়ে দিলেন। হজরত জিবরাইল আলাইহিসসালাম হজরত আয়ুব আলাইহিসসালামের নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ এবং নেককার। শয়তান দরবেশের স্রোতে এসে আপনাকে বিভ্রান্ত করে আপনার স্ত্রীর ব্যাপারে কুৎসা বর্ণনা করেছে। প্রকৃতপক্ষে আপনার স্ত্রীর কোনো দোষ নেই। অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেশিত খাদ্য গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। হজরত জিবরাইল আলাইহিসসালামের বক্তব্য শুনে হজরত আয়ুব আলাইহিসসালাম রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমাকে ক্ষমা করে দাও। শয়তান তোমার ব্যাপারে আমাকে মিথ্যা সংবাদ শুনিয়ে বিভ্রান্ত করেছিল। আর তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হবে না, কারণ আমি না বুঝেই এই সকল কথা তোমাকে বলেছিলাম। আর কখনোই তোমার প্রতি আমি রাগ করব না। হজরত রহিমা আলাইহিসসালাম স্বামীর মুখে এ ধরনের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি পুনরায় পূর্ণ উদ্যমে স্বামীর সেবা যত্ন করতে লাগলেন। বিবি রহিমা আলাইহিসসালাম প্রতিদিনই নিয়মিত শ্রমের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকার ব্যবস্থা করতেন। শয়তান যখন নবীকে হজরত রহিমা আলাইহিসসালামের সম্পর্কে অভিযোগ করে কোনো সফলতা পেল না, তখন সে একজন বৃদ্ধ মানুষের স্রোত ধরে একদিন হজরত রহিমা আলাইহিসসালামকে প্রতিমধ্যে জিজ্ঞাসা করলো, হে মা, তোমাকে এমন দুরবস্থাগ্রস্ত দেখাচ্ছে কেন? হজরত রহিমা উত্তর দিলেন, আমার স্বামী খুবই অসুস্থ, তার শরীরে ঘা হয়েছে, তাতে পোকা জন্মেছে, তার শরীরের রক্ত মাংস পোকায় খেয়ে ফেলেছে, তাই আমি তাকে নিয়ে দিবারাত্র খুবই চিন্তাগ্রস্ত থাকি। তখন সেই বৃদ্ধের স্রোতধারী শয়তান বলল, আমি এই ঘা ও ক্ষতের একটি অমুক ওষুধের কথা তোমাকে বলে দিতে পারি। যদি তুমি তোমার স্বামীকে না জেনে এটা ব্যবহার করতে পারো, তাহলে একদিনের মধ্যেই এই রোগ থেকে সে মুক্তি লাভ করতে সক্ষম হবে। বিবি রহিমা বলল, হুজুর, দয়া করে আমাকে ওষুধের নামটি বলে দিন, আমি এটা ব্যবহার করার চেষ্টা করব। তখন বৃদ্ধ বলল, এই ওষুধ সম্পর্কে যদি তোমার স্বামীকে পূর্বেই অবগত করে দাও, তাহলে সে এই ওষুধ ব্যবহার করতে অস্বীকার করতে পারে। অতএব তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই সে আরোগ্য লাভ করবে। অতঃপর বৃদ্ধ বিবি রহিমাকে জিজ্ঞাসা করলো, মা, তোমার স্বামীর নাম কি? বিবি রহিমা বললেন, আমার স্বামীর নাম হজরত আইয়ুব। তিনি আল্লাহ তাআলার একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন বালা মুসিবত দ্বারা পরীক্ষায় ফেলেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। শয়তানের সুরতধারী বৃদ্ধ রহিমার কথা শুনে বলল, তাকে যখন গ্রামের মানুষেরা গ্রাম থেকে বের করে দিয়েছিল, তখন আমি তাকে একবার দেখেছিলাম। তার জন্য আমার কাছে উপযুক্ত ওষুধ আছে। বিবি রহিমা বললেন, হুজুর, দয়া করে তাহলে আমাকে সেই ওষুধটি প্রদান করুন। বৃদ্ধ বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ওষুধ এনে এখনই তোমাকে দিচ্ছি। এই বলে বৃদ্ধ চলে গেল। বিবি রহিমা সেখানে বৃদ্ধের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। কিছু সময় পরে বৃদ্ধ এক বোতল পানি জাতীয় ঔষধ এবং মাংস জাতীয় এক প্রকার ঔষধ নিয়ে হাজির হলো। বৃদ্ধ রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল, এই ঔষধ তার শরীরে লাগাবে, এবং মাংস জাতীয় ঔষধ দিয়ে বলল, এটা ভুনা করে তাকে খেতে দেবে। দেখবে আগামী 2 দিনের মধ্যে তার শরীর অর্ধেক সুস্থ হয়ে যাবে। তার পরের দিনও এভাবেই লাগাবে। 2 দিনের মধ্যেই তিনি আরোগ্য লাভ করবেন।
হযরত আইয়ুব আলাইহিস সালাম হলেন আল্লাহর নবী, আমাদের প্রিয় পথ প্রদর্শক। তার প্রতি আমাদের প্রাণের গভীর আকর্ষণ রয়েছে। অতএব তার সামান্য উপকার করতে পারলে নিজেকে ধন্য বলে মনে করব। আমি তার একজন কঠিন ভক্ত, কিন্তু শত্রুদের সতর্ক বিরোধিতার কারণে আমি তার কোনো খোঁজ খবর নিতে পারিনি। তবে আগামীতে আমি সরাসরি তার নিকট দেখা করব। এই ধরনের লম্বা বক্তব্য দিয়ে শয়তান বিবি রহিমার আস্থা অর্জন করে সেখান থেকে বিদায় গ্রহণ করলো। বিবি রহিমা ঔষধ নিয়ে নবীর কাছে পৌঁছালেন। প্রথমে তারা আহারাদি সম্পূর্ণ করেন। এরপর তিনি অনেক চিন্তা ভাবনা করতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত নবীকে না জানিয়ে এই ঔষধ ব্যবহার করতে সাহস পেলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ এক বৃদ্ধ পথের মধ্যে আমাকে এক প্রকার ঔষধ দিয়েছেন এবং তিনি বলেছেন এই ঔষধ নিয়মিত 2 দিন ব্যবহার করলেই আপনি পরিপূর্ণ আরোগ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো আমার এই রোগ ওষুধের মাধ্যমে আরোগ্য লাভ করার রোগ? এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এবং তিনি এই রোগ সারিয়ে তুলবেন। কোনো ঔষধে এই রোগ কমবে না। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর কথা শুনে বললেন, যিনি এই ঔষধ দিয়েছেন তিনি একজন মুসলমান, তিনি আপনারও ভক্ত, তাই তার ওষুধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এখন আপনার মর্জির উপর নির্ভরশীল। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আপাতত তুমি ওষুধটা রেখে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সংবাদ না পেলে আমি এই ওষুধ ব্যবহার করতে পারি না। হযরত রহিমা আলাইহিস সালাম নবীর আদেশ পেয়ে নবীর বিছানার কাছেই সেই ওষুধ রেখে দিল। পরের দিন সকালে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমি অসুস্থ হবার পর থেকে প্রতি রাতে 2 বার আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতাম এবং সেই তাজাল্লি দর্শন করে মনে অশেষ তৃপ্তি লাভ করতাম। কিন্তু আজকে রাত্রে আমি সেই তাজাল্লি প্রদর্শন